সাগরের বুক ছুঁয়ে বিমান নামার স্বপ্ন অবশেষে সত্যি হবার পথে। দীর্ঘ 10 বছরের কর্মযজ্ঞ শেষে আলোর মুখ দেখছে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক সম্প্রসারণ প্রকল্প। আগামী 2 অক্টোবরে আন্তর্জাতিক হিসেবে নাম লেখাচ্ছে সমুদ্র পাড়ের এই বিমানবন্দর। সেই লক্ষ্যে অ্যারোনটিক্যাল ইনফরমেশন পাবলিকেশনস প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন শিল্পে সম্ভাবনার দুয়ার খোলাই উদ্দেশ্য। বেবিচকের এই শীর্ষ কর্মকর্তা জানালেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে। বললেন, 2 অক্টোবর ঘোষণা হলেও আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে অক্টোবরের মাঝামাঝিতে। প্রকল্পের বাকি কাজও নির্ধারিত সময়ের আগেই শেষ করবার আশা বেবিচকের। আশা করছি আমরা 2 অক্টোবরের আগেই আমাদের মানে স্ট্রাকচারাল বা ইনফ্রাস্ট্রাকচারাল যে কাজগুলো প্রয়োজন হবে সেই কাজগুলো আমরা শেষ করতে পারবো। তার মানে 2 অক্টোবর থেকে আমরা আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকব ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী। আপাতত নতুন টার্মিনালটির সেবা পুরোপুরি পাওয়া যাবে না, তাই এখন শুধু রাতে চলবে আন্তর্জাতিক ফ্লাইট। দেশের এয়ারলাইন্স দিয়েই কক্সবাজারের আন্তর্জাতিক যাত্রা শুরু হবে, আর বিদেশি এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ পর্যন্ত। ডোমেস্টিক অপারেশনের সময়টা ব্যতি রেখে বাকি সময়টাতে আমরা ইন্টারন্যাশনাল অপারেশন করব, সো দ্যাট একই সময়ে আমার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল একসাথে অপারেশন থাকবে। বিদেশি এয়ারলাইন্স হয়তো আমাদের একটু সময় লাগবে, কয়েক মাস সময় লাগবে হয়তো বিদেশি এয়ারলাইন্সের কাজ শুরু করতে। ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান, স্পেশালি বাংলাদেশ বিমান হয়তো আশা করছি খুব শীঘ্রই ওরা শুরু করে ফেলতে পারবে। এরই মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ বিমান ও বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সকে কক্সবাজার বিমানবন্দর থেকে ফ্লাইট চালাতে চিঠি দিয়েছে বেবিচক। আন্তর্জাতিক এই এয়ারলাইন্স দুটির কক্সবাজার থেকে ফ্লাইট চালানোর পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, কক্সবাজার বিমানবন্দর নিয়ে এখনও সমীক্ষা চলছে। পর্যটক ও প্রবাসী 2 ধরনের যাত্রী মাথায় রেখে পরিকল্পনা সাজালেও কবে নাগাদ ফ্লাইট চলবে তা নিশ্চিত করতে পারেনি তারা। যখন আমরা জানতে পারি যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তখন থেকেই আমরা এটা নিয়ে একটা সমীক্ষা, আসলে একটা মার্কেট সার্ভে করার মতো একটা সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। এইটা এখনও সমীক্ষাটা শেষ হয়নি। আমরা আসলে দেখছি যে এখানে কী ধরনের প্যাসেঞ্জার রয়েছে বা মার্কেটটা কেমন, বা এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু, এটি কি মিডল ইস্টের জন্য বা অন্য ইস্টে বা ইউরোপ কোথাকার জন্য এটা আমাদের জন্য ভায়াবল হবে, সেটা আমরা দেখছি। তবে ইউএস বাংলা এয়ারলাইন্স এখনও সিদ্ধান্তহীনতায়। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে কেমন করবে তা নিয়েও সংশয় তারা। একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে যত রকমের ফ্যাসিলিটিস থাকা উচিত, সেই ফ্যাসিলিটিসগুলো যতক্ষণ পর্যন্ত আসলে রেডি না হবে, বিদেশি ট্যুরিস্টদেরকে আকর্ষিত করার মতো কোনো সুযোগ আপনার আমার নাই। ওই এয়ারপোর্টকে ব্যবহার করে কোন টাইপ অফ প্যাসেঞ্জার আসলে ওখান থেকে ট্রাভেল করবে এবং কাদেরকে আমরা আসলে সেই মানে এয়ারপোর্টে আমরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদেরকে কানেক্ট করতে পারবো, তো সেই সব কিছু আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। 2015 সালে শুরু হওয়া কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটির ব্যয় 2115 কোটি 64 লাখ টাকা, আর রানওয়ে সম্প্রসারণে খরচ ধরা হয়েছে 1793 কোটি 30 লাখ টাকা। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।